সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এই আয়োজন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কারের লক্ষ্যে 1 থেকে 1.5 বছরের জন্য এসেছে অন্তর্বর্তী সরকার। মুক্ত বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিও চলছে। তিনি বলেন, দেশে বিনিয়োগ না বাড়ার কারণ দুর্নীতির পাশাপাশি নীতিগত ভুল সিদ্ধান্ত। শুধু সৌদি কোম্পানি আরামকোই না, তাদের মতো দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি না, অতীতে পলিসিগত নানা ভুল সিদ্ধান্ত নিয়েছে বিগত সরকার। অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। একই সাথে বাংলাদেশে এশিয়ার তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব বলে জানান তিনি। বিশ্বের বৃহত্তম সৌদি তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও স্বাগত জানানো হয়নি। বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। তবে এই অভিজ্ঞতা ভুলে সৌদি আরব ভবিষ্যতে বাংলাদেশে এ অঞ্চলের তেল রপ্তানির হাব করতে আগ্রহী। এর জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অতীতে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে সমালোচনা ছিল। বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব। আমি বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চয়তা দিতে চাই, বিনিয়োগকারীদের এখন আর আগের মতো পরিস্থিতিতে পড়তে হবে না। অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর। বিদেশে কর্মসংস্থান বাড়াতে সৌদি আরব সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তি পাঠাতে তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।